এই যে এত ভালো ফল, কতটা খুশি? আমি ভীষণই খুশি। ভালো ভালো কীভাবে প্রস্তুত হয়েছিলেন? প্রস্তুত হয়েছিলাম বলতে আমি পড়তাম, মোটামুটি সেলফ স্টাডি করতাম 5-6 ঘন্টা। তারপর যখন টেস্টের পর গেল তখন স্কুল বন্ধ, মানে স্কুল যেহেতু আর হতো না, তারপর টিউশনগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো যে পরীক্ষার প্রিপারেশন যাতে নিতে পারি সেই জন্য। সেই সময় 10 ঘন্টা এরকম পড়তাম, প্লাস প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হয় সেগুলো অনেক প্র্যাকটিস করেছি। তো পরিশ্রমের কোনো ঘাটতি রাখিনি, তাই আজ মানে আমি যে পরিশ্রম করেছি সেই ফল আমি পেয়েছি এবং এটাতেই আমি অনেক খুশি। কতগুলো টিচার ছিল টিউশন? আমার 7 জন টিচার ছিল। এই ফলটা আশা করেছিলেন র্যাঙ্ক করবো? হ্যাঁ, র্যাঙ্ক করব একটা আশা ছিল, যেহেতু আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম। আর সবথেকে বেশি যারা উৎসাহ জুগিয়েছেন আমার মা বাবা, আমার শিক্ষক শিক্ষিকারা এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন যে তুই পারবি এটা। বিশেষ করে আমার যিনি হেডমিস্ট্রেস আছেন, আমাদের স্কুলের যিনি হেডমিস্ট্রেস মিনি ম্যাম, উনি অনেক দিন আগে থেকেই আমাকে বলেন যে তুই পারবি, তোর দ্বারা এটা হবে, তোর প্রতি আমাদের আস্থা আছে। তো যাই হোক, ওনাদের আজকে আমি মুখ রাখতে পেরেছি, আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরেছি, সর্বোপরি দুবরাজপুরের শহরের আমাদের নাম উজ্জ্বল করতে পেরেছি, এটাতেই আমি ভীষণ খুশি। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতে? বাড়িতে তো ওই মানে সেলফ স্টাডি করতাম 5-6 ঘন্টা, টিউশন স্কুল বাদ দিয়ে। এবার যখন ওগুলো বন্ধ হয়ে গেল তখন ওই টাইমটা আরেকটু বেড়েছে। সবথেকে বেশি সহযোগিতা কে করেছে? মা। মা সব সময় আমার পাশে থেকেছে, বাবাও থেকেছে, কিন্তু পড়াশোনার ব্যাপারে সাহায্য মাই বেশি করেছে, কারণ বাবার ব্যবসার কাজের জন্য বাবা ব্যস্তই থাকে এবং বাবা আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে। মানে মা যেরকম পড়াশোনায় হেল্প করার পাশাপাশি সাপোর্ট করেছে, সেরকম বাবা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেছে। এর পরের লক্ষ্য কী? এর পরের লক্ষ্য কী? এর পরের লক্ষ্য আমি ডিফেন্সে যেতে চাই, এটা আমার এখন ইচ্ছা। তো এটাই দেখা যাক কত দূর কী পারি। আর সবাই যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার, সেখানে এরকম চিন্তা ভাবনা কেন যে ডিফেন্সে কেন? এরকম চিন্তা ভাবনা বলতে আসলে এখন চারিদিকে মানে পড়াশোনায় ভালো হলেই সবার এটাই আশা যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। অবশ্যই দুটো পেশাকেই আমি খুবই শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো থেকে একটু বাইরে আসা যাক, এবং ডাক্তার হলে অবশ্যই আমি চিকিৎসা করে বহু মানুষের জীবন বাঁচাতে পারব, কিন্তু আমার মনে হয় দেশের সেবা করা সেখানে অনেক বেশি, অনেক অনেক সম্মানীয় একটা পেশা এবং অনেক অ্যাডভেঞ্চার আছে এই মানে অনেক কিছু অ্যাডভেঞ্চার আছে এই জবটাতে, যেই জন্য আমি এটা খুবই বেশি পছন্দ করি। বিশেষ করে এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছা আছে আমার বেশি।